সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম, আদাব। দেখেন, আমি ছোটোবেলা থেকেই অন্যায়ের প্রতিবাদ করে আসছি, অন্যায়ের প্রতিবাদ করি, এটাই আমার চরিত্র, এটাই আমার বৈশিষ্ট্য। এখন সেই অন্যায়ের প্রতিবাদ করতে যদি কারো লাগে, ধরেন লং টাইম আওয়ামী লীগ ক্ষমতায়, তারা অন্যায় দুর্নীতিতে অনেকভাবে জড়িয়ে গেছে, প্রতিদিন নেতাকর্মী থেকে শুরু করে এমপি মন্ত্রী যা আছে সবাই। তো এখন তাদের বিরুদ্ধে কথা বলার জন্য যদি কারো লাগে, দল যে যা করতে পারে, স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, আপনি যে কোনো দল করতে পারেন, আমি যে কোনো দল করতে পারবো, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি কারো লাগে, তাহলে বুঝতে হবে তার চরিত্রের সমস্যা, তার তার যেই নৈতিক চরিত্র তার সেটা নেই। তো এখন আমি এভাবেই কথা বলতেছি, এভাবেই বলে যাব যত দিন বাঁচবো, সে ক্ষমতা যে কোনো দল আসুক, যদি তারা অন্যায় করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, এটাই আমার টেন্ডেন্সি। এবং আপনারাও অন্যায়ের প্রতিবাদ করুন, অন্যায়কে সবসময় প্রতিষ্ঠা দিবেন, অন্যায়কে দূরে ঠেলে দিবেন, তাহলে দেখবেন এই দেশটা সুন্দর হবে। এখন যে ভবিষ্যৎ প্রজন্ম আছে বা আমাদের ইয়াং জেনারেশন যারা, তাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা অন্যায়ের প্রতিবাদ করে যান, ন্যায়ের পথে থাকুন, দেশটাকে গড়ুন। এখনও সময় আছে, দেশটা এখনও হারিয়ে যায়নি, দেশটা এখনও শেষ হয়ে যায়নি। আমরা এখান থেকে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচতে শিখাই, তাদেরকে স্বপ্ন দেখাতে শিখাই, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে যেতে পারে সেই লক্ষ্যটা আমরা অর্জন করে দিই। এখন আপনারাই হাল ধরেন, আপনারাই আপনাদের দেশ, আপনাদের সব কিছু, আপনারাই এই দেশটাকে শাসন করবেন, আপনারা কীভাবে চলবেন না চলবেন সব কিছু গণতান্ত্রিক অধিকার আপনার সেটা। তা এখন সবাই আসুন, শুধু আমরা ন্যায়ের পথে থাকি, দেখেন দেশটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।